কোটি টাকার পর কোটি টাকার ওষুধও দেখাবো আপনাদের। ডায়মন্ড হারবারের ছবিটা দেখাতে হচ্ছে হিঞ্চাব এরিয়ায়, যেখানে এই কোটি কোটি টাকার ওষুধ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে, শোরগোল পড়ে গেছে। নাম জড়িয়েছে অভিষেকের সেবাশ্রয়। মনে আছে নিশ্চয়ই, নির্বাচনের ঠিক আগে আগে এই সেবাশ্রয়ে কি পরিমাণ তৎপরতা চোখে পড়েছিল। সেবাশ্রয় শিবিরে কিভাবে মানুষকে আনা হচ্ছিল, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছিল। এই সেবাশ্রয়ে কোটি কোটি টাকার বরাদ্দ, ওষুধ বিলি করা কথা ছিল, কিন্তু ওই কথা থাকলেই তো হলো না, কথা রাখা হয়নি। মাটির তলায় চাপা দেওয়া হয়েছিল ওষুধ। দেখুন, পালা বদলের পর এভাবেই তৃণমূল জামানার দুর্নীতির ছবিগুলো সামনে আসছে। ভাই বোনেদের কাছে রিকোয়েস্ট, এটা এমনভাবে সবাই ওইখানে কিছু কম্বল প্যাড দেখেছেন, তিরপলগুলো গরিব মানুষদের সব তিরপল জ্বালানো হয়েছে। শুধু মেডিসিন তিরপল সব এর মধ্যেই আছে। দেখছো না, তলা থেকে বেরোচ্ছে। এই দেখুন, এই দেখুন, সব ওষুধ, এইগুলো সব ওষুধ পাচ্ছেন। এইগুলো কি মাল? শুধু পেটিকে পেটি ওষুধ। এখানে পেটিকে मेडिसिन अभी चलेगा, बच्चे का सर्दी के लिए है। ভিডিও ছাড়বি। ভাবুন একবার, দামি দামি ওষুধ মাটির তলায় চাপা পড়ে টাকা তছরূপের আরো একটা নিদর্শন তৃণমূল জামানার। নকিবউদ্দিন গাজী সরাসরি রয়েছেন প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। নকিবউদ্দিন, কি বলবো, তৃণমূল জামানায় আর কি কিভাবে দুর্নীতি হয়েছে? দেখো মধুমতি, তোমায় বলে রাখি যে তুমি জানো যে সেবাশ্রয় যে ক্যাম্প হয়েছিল এই ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, মূলত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তত্ত্বাবধানে এই সেবাশ্রয় ক্যাম্প হতো, এবং সেই সেবাশ্রয় ক্যাম্পে হাজার হাজার মানুষ এসে তারা বিনা পয়সায় ওষুধ এবং তাদের চিকিৎসার যে ব্যবস্থা করেছিল, এবং সেই বিনা পয়সায় যে ওষুধ বিতরণ ছিল, সেই ওষুধের থেকে যেটা জানা যাচ্ছে, যেটা স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে জানা যাচ্ছে, যে এই ওষুধগুলো অনেকটা ডেট এক্সপায়ার হয়ে গেছে এবং সেবাশ্রয় ক্যাম্প হয়ে গেছে, ফলে যে ওষুধগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তবে এই মাটি খুঁড়ে যে ওষুধের যে অংশগুলো পাওয়া যাচ্ছে, যে বিভিন্ন জায়গা, বিভিন্ন যে ওষুধ কোম্পানির যে ওষুধ আছে, বিভিন্ন যে মানুষের সেবা, মানুষের যে রোগের জন্য যে ওষুধগুলো দেওয়া হতো, সেই ওষুধগুলো তোলা হচ্ছে। কেউ কিছু কিছু ডেট এক্সপায়ার আছে, কিছু কিছু ডেট আছে বলে এমনটাই দাবি করছে স্থানীয়রা। ফলে মূলত এই যে ওষুধ মাটির নিচে পুঁতে দেওয়াটা, এই যে কেন পুঁতে দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া ছিল, এবং এইটা ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে। এবং পাশাপাশি তো আমি বলে রাখি, যেহেতু ওষুধের ব্যাপার, সেই কারণে কিন্তু ড্রাগ কন্ট্রোল আসবে, তারা দেখবে এবং সেইটা তত্ত্বাবধান দেখবে, এবং স্থানীয় যে প্রশাসন আছে তারা বিষয়টা দেখছে, এবং এই ওষুধগুলো কিভাবে এসেছিল। এবং যেহেতু সেবাশ্রয় ক্যাম্প, সেই সেবাশ্রয় ক্যাম্প সম্পূর্ণ বিনামূল্যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। সেই পরিষেবার মধ্যে দিয়ে মানুষের যেমন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল বিনামূল্যে, সেরকম ওষুধও বিতরণ করা হয়েছিল বিনামূল্যে। ফলে এই ওষুধগুলো তারা যে মজুদ রেখেছিল, তার মধ্যে ডেট এক্সপায়ার থাকতে পারে, তার মধ্যে ডেট সংযুক্ত থাকতে পারে, সময়সীমা থাকতে পারে, ওষুধের যে সময়সীমা সেগুলো থাকতে পারে। এই যে ওষুধটা মাটিতে পুঁতে দিল, এইটা নিয়ে এখনো এই জায়গা থেকে আরো একটা বিষয় জানতে ইচ্ছে করছে, এই যে মাটির তলায় এত কোটি টাকার ওষুধ চাপা পড়ে আছে, উদ্ধার হলো কিভাবে, জানা গেল কিভাবে? যেটা হচ্ছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে এই জায়গায় এলাকা, যে সরিষা যে এলাকায়, সেই এলাকায় ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার সেই জায়গা কিন্তু মাটির নিচে কিছু ওষুধ পোঁতা আছে বলে এমনটা খবর পায়। এরপর সেখানে মাটি খুঁড়তে খুঁড়তে দেখা যাচ্ছে বেশি আস্তে আস্তে যে ওষুধের প্যাকেট সেগুলো পাওয়া যাচ্ছে। তারপরে জেসিবি নিয়ে আসা হয়, মাটি খুঁড়তে দেখা যাচ্ছে ওষুধের অংশটা অনেকটা বেশি, এবং অনেকটাই এই ওষুধের যে রাখা হয়েছিল এবং মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল সেটা কিন্তু। নকিবউদ্দিন, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। ড্রাগ কন্ট্রোল বোর্ডের যারা আধিকারিক তারাও ঘটনাস্থলে আসছেন, এবার তারা কি বলেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের কাছে ইনফরমেশন ছিল, এখানে গত 4-5 দিন হলো কমসে কম 10 লরি একদম ওষুধ এখানে মাটির নিচে পুঁতে রেখেছে। সেই ওষুধগুলো এক্সপায়ার ফেল হয়নি। শামীম আহমেদ, যে বেতাজ বাদশা ডায়মন্ড হারবার টাউনের অভিষেক ব্যানার্জির, সেই কাণ্ডগুলো করে রেখেছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেবাশ্রয়ের নামেতে গরিবদের কাছাকাছি সব ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য, বাট ভ্যালিডিটি এখনো রয়েছে। তা সত্ত্বেও অনেক ওষুধ তো ওখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে, কিছু ওষুধ এখানে ওরা প্রমাণ লোপাট করতে পারেনি, এখানে রয়ে গেছে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।